এখন চলে আসি আমরা যে আমাদের কিভাবে বুঝবো যে আমাদের কেউ আমরা মানসিক অসুস্থতায় সাফার করছি, এটা যে শারীরিক সমস্যা না সেটা কিভাবে বুঝবো। কতগুলা সাধারণ সিমটম আছে। যেমন যদি কেউ শুধু বলে যে আমার মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, গা হাত পা ঝিমঝিম করে, অথবা বুক ধরফর করছে, খেতে ইচ্ছা করছে না, ঘুম কম হচ্ছে, কোনো কাজে অনীহা, সারাদিন শুয়ে থাকছে, বসে থাকছে, তারপরে কাজে ভুল হচ্ছে, এইরকম যদি পড়াশোনা করতে ইচ্ছা করছে না, মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, মুখস্থ হচ্ছে না, মুখস্থ শক্তি কমে গেছে, এই সমস্ত সিমটম যদি কারো হয় আমরা ধরে নিতে পারি যে কোনো সবগুলো একসঙ্গে হবে তা কিন্তু না, এগুলো কয়েকটাও হতে পারে। হলে আমরা বুঝে নিব যে এগুলা কিন্তু মানসিক রোগের এগুলা সিমটম, এবং সেই ক্ষেত্রে এবং কয়েকটাও যদি থাকে কারো এটার ভিতরে, সে কিন্তু একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গেলে তার এটা ডায়াগনোসিস হবে এবং চিকিৎসা হবে। অনেকেই আমরা মনে করি যে আবার মানসিক রোগের বিশেষজ্ঞর কাছে যাব, সাইকিয়াট্রিস্টের কাছে যাব, আমাকে তো এটা সমাজে কি বলবে, আমাকে পাগল বলবে, এটা তো বা আমার ফ্যামিলির জন্য একটা বদনাম হবে, মেয়ে হলে মেয়ের বিয়ে হবে না, লোকে কি বলবে। ভুল ভুল ভুল। মানসিক রোগীকে পাগল বলা সামাজিক অপরাধ। এবং আমরা জানিই না যে মানসিক রোগের সংখ্যা প্রায় 400 রকমের, কিন্তু এর মধ্যে হয়তো 1-2 রকমের ভিতরে আছে যারা এই যে এই পাগলামি করে, এর 1% অনলি, আর 99%ই কিন্তু অন্যান্য রোগী কিন্তু আছে। সেইগুলোর জন্যে কিন্তু এটার সঙ্গে কোনো পাগলামির কোনো সম্পর্ক নাই। যেমন ধরেন আমি ডিপ্রেশনে সাফার করছি, ডিপ্রেশনে সাফার করলে কি হতে পারে, মন খারাপ লাগতে পারে, আমার কাজে শরীর দুর্বল লাগতে পারে, কোনো কাজে অনীহা লাগবে, কাজ করতে ইচ্ছা করবে না, তারপর আমার মনোযোগ, অনেকেই মনে করবে আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে, বাচ্চা লেখাপড়া করতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে চাবে না, দেখা যাবে যে রাত্রে জেগে থাকছে, ঘুমাচ্ছে না। তারপরে হতে পারে কি যে পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, বস বকাঝকা দিচ্ছে, ইভেন কারো যদি স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটাও ডেটোরিয়েট করবে, বন্ধুবান্ধবের সঙ্গে দূরে থাকবে। এগুলো হচ্ছে ফ্র্যাঙ্ক সিমটম অফ ডিপ্রেশন। এটা যদি হয় তাহলে কিন্তু আপনি ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সাফার করার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা চিকিৎসার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়, সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আপনারা জানলে আশ্চর্য হবেন, একমাত্র ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটাতে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, যে একটা রোগে কি পরিমাণ কর্মঘণ্টার ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়, সামাজিকভাবে ক্ষতি হয়, এইগুলা দিয়ে আমরা গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ হিসাব করি। এই গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের 2 নাম্বার কজ হচ্ছে এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার, একটা রোগ। এইটা বলা হচ্ছে যে 2025 বা 30 সালের মধ্যে এটা নাম্বার 1 কজ হবে, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ হবে। আমরা অথচ একটু যদি সচেতন হই, আমরা যদি জানি যেটা চিকিৎসা আছে এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এটার থেকে আমরা মুক্তি পাব, এবং আমরা কিন্তু আমাদের কর্মঘণ্টা বেড়ে যাবে, আমাদের ইনকাম বেড়ে যাবে, আমাদের ক্ষতির পরিমাণ কমে যাবে।